কই কই দাঁড়াও গাইস গাইস আলী এক ডুবেই কিন্তু কোপ দিয়ে দিয়েছে বিশাল একটা দেখো এই যে তো বন্ধুরা আমরা চলে আসলাম আলী কাকার সেই বড় ঘেরে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা ঘের আলী কয় বিঘের ঘের এটা হ্যাঁ 10 কাঠার ঘের না না 10 কাঠা না তুমি সত্যি কথা কও 10 কাঠা না দর্শক আমি বলে দিই 3 বিঘের একটা ঘের আর সেখানে আইছি হচ্ছে ওই বাগদা মাছগুলো ছাড়া হচ্ছে আর এখান থেকে আমরা বড় বড় গলদা চিংড়ি মাছ ধরবো আর তাছাড়াও দেখতে পাচ্ছ চারপাশে কিন্তু ঘের আর ঘের এবং ছোট ছোট বাসা দেখতে পাচ্ছ এখানে রাত্রেবেলা এরা ইয়ে করে এই থাকে আর আমরা এই দেখো একটা গরিবের ইলিশ উঠে আইছে মালটাকে একটু ভালো করে দেখাও তো আলী গরিবের ইলিশ এটাকে বলে চন্দনা ইলিশ চন্দনা ইলিশ বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম শুরুতেই একটা বড় একটা হিট করে দিছে আলী আর শেষ পর্যন্ত উপস চলে গেল আমাদের সাথে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো দেখি আমাদের জালে কি বাঁধে দেখো তুফান খেলছে কিন্তু জলে উপস আমরা হচ্ছি এখন আলীর ঘেরের মাঝখানে মাছ চুরি করতেছি আলীর মারে করে দিতে হবে দেখি এই জালে কি ওঠে ও মাই গড ভাই দেখাও দেখাও দর্শকদের দেখাও বের করে ফেলাও তো জায়ান্ট উঠেছে বিশাল মাছ ভাই শক্ত করে ধরো আর মাছটাকে দেখাও ব্যাগ দিয়ে আমারটাই তুই ফেলে চলে যাবে না মাছটাকে দেখাও ভালো করে দেখাইও দর্শক শক্ত করে ধরো এই তুমি বিরক্ত করে না না আইসি কিসের জন্য উল্টো 30 গ্রাম আছে মালদায় মাছ তো খালি আর কোয়ালিটি দেখেছো রুদ্র আমি তোমাদের দেখাই এখন মাছটা মানে কি এখনো যেটা হয় না বডিটা দেখো এখনো ফ্রেশ ওই মাত্র খুশা দিয়েছে এখানে এই আমাবস্যা দাড়িগুলো কিন্তু অনেক বড় এখনো মাছটা বডি হালকা সফট থাক আর হইছে আর বলা লাগবে না এইদিকে আলী রাগ হয়ে যাচ্ছে না বেশি আমরা এখন এই জালটাকে দিয়ে এই যে মাচাটাকে না এটা ঘেরের বাসা কোনোভাবেই না এটা হলো ইঁদুরের বাসা ঠিক আছে বেশি জায়গা নিয়ে গেলো দেখি কি মাছ পাই এটাকে ঘিরে আমরা অবশ্যই আলী কিন্তু ডুব দিয়ে দিছে দেখতে পাচ্ছিস আমরা কিন্তু একদম ঘিরে দিয়ে করে দিয়েছি আলী এক ডুবেই কিন্তু কোপ দিয়ে দিয়েছে বিশাল একটা দেখো এই যে দেখি আর কি হয় একটু এই পাশে যাই হয় আলিরা তো মাছ আগের বারের মাছ বুঝছি কই আলি তো আর ডুব দিয়ে ওঠে টোটে না বইস না আর কোনো লাইনই নেই তাহলে এবার জালটাকে উঠানো হবে ঠিক আছে জালটাকে ছাড়ানো হচ্ছে দর্শক পাও দিয়ে একটা মাছ ধরে নিয়েছি দেখো এই দেখো মেরির পাশ দিয়ে হচ্ছে এবারে জাল টানটা শুরু করেছি আমরা জল বেশি আর আমি হচ্ছি দূরে দূরে আমাদের তো বন্ধুরা এই ধরনের সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং
ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই ধরনের অনেক সুন্দর ভিডিও পেতে। দেখি আমরা কি মাছ পাই বা জাল টানে। খালি কোন জায়গায় যে ছাড়বা জালটাকে কিন্তু টানা হচ্ছে জলের নিচেই। ওই একটা বিশাল গলদা চিংড়ির পা দেখা যাচ্ছে ধরেছি আমি ওটাকে। আমি একটাকে ধরে নিয়েছি, ছেড়ে দিলাম। এই যে একটু দেওয়া মায়া চিংড়ি এটা রেখে দেওয়া হচ্ছে। আলিফ বলদ বুঝিয়ে দিছে। উপরে একটা দেখা যাচ্ছে না হেঁটে দেখি পুরো মাথা খারাপ। উড়ে বাবারে আমার হাতটা লেগে যাচ্ছে, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। না ধরো ধরেছি একটু দেখতিছে তার ডুবে তুই মাছ ছাড়া একটা মাছের সাথে দুজনও পারছে না। এরা কি বোকা চোদা। আরে যা মাছটা প্রায় 20 গ্রাম ওজন হবে। কি? আরে যা 220 গ্রাম তাই বলো, তাই 20 গ্রাম কই? এই যে দর্শককে খুবই বাজে হয়ে যাচ্ছে ভাইপো, কি তাই না? একদম ছেড়ে দাও জাল ছাড়িস না তাহলে ভাইপো দেই একটু কেমন কি লাইন হইছে, একটু ভিতরে পরিবেশটা। এই যে সুপারের গলদা চিংড়ি আমার হাতে দিয়ে দাও এটাকে। মানে মাছের একটা খেলা হচ্ছে, মানে কি দেখাবো না দেখাবো, একটা কি পরিবেশ হয়েছে। এত পরিমাণে আমাদের অঞ্চলে মাছ, আসলে বাগেরহাট হচ্ছে মাছেই বিখ্যাত, চিংড়ি চাষে। না আসলে নদীতে এই ব্যাগটা একটু উঁচু করে দেখাও দিন, একটু দেখাও হালকা করে, একটু কি দিয়ে দেখাই। কতগুলো আজ ডাব চিংড়িটা বেশ হবে, ডাব চিংড়িটা বেশ হবে। একটু তলি থেকে দেখাই, ওই বাইরে থেকে দেখলেই বুঝে যাবে না। ওই যে সাদা সাদা দেখতে পাচ্ছ বড় বড় যে পাগুলো কামড় দিতে হবে, এগুলো আজকে ডাব চিংড়ি করা হবে। ডাব বাড়ি রেখে আসছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।